নমস্কার তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমেস্টিক এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে বাংলা বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার যে 1 নম্বর সেটটি আছে আজকে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার দেখে নিই। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো এবার দেখে নিই। প্রথমেই দেখো বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক দাগে আছে মাঠ মানে ছুট, কবিতাটি লিখেছেন কে? উত্তর হবে কার্তিক ঘোষ। একের দুই দাগে আছে বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন, উত্তর হবে আশুতোষ মুখোপাধ্যায়। একের তিন দাগে আছে জ্যেষ্ঠা শব্দটি কোন লিঙ্গ? উত্তর হবে স্ত্রীলিঙ্গ। একের চার দাগে দিয়েছে সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়, উত্তর হবে দ্বিবচন। এবার দুই দাগে চলে যাই, বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। দুইয়ের এক দাগে আছে বোকা কুমিরের কথা গল্পে কারা চাষ করতে গিয়েছিল? উত্তর হবে একটি কুমির ও একটি শেয়াল। পরের প্রশ্ন দেখো মায়াতরু শব্দটির অর্থ কি? উত্তর হবে মায়াবী গাছ। এবার দেখো দুইয়ের তিন দাগে দিয়েছে লিঙ্গ পরিবর্তন করো, আছে পুত্র হবে কন্যা। আর ভক্ত শব্দের বহু বচন লিখতে বলেছে, হবে ভক্তবৃন্দ। এবার চলে যাই তিন দাগে, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। তিনের এক দাগে আছে ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? উত্তর হবে ধানাই, আরজান ও কাফিল ও কফিল। আরজান ও কফিল। তিনের দুই দাগে আছে দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল কেন? হঠাৎ ঝড় আসছিল বলে দুপুরবেলা কালো মেঘে আকাশ ঢেকে গিয়েছিল। চারিদিকের গাছপালা নদীর জলও যেন মেঘের মতো কালো বর্ণ ধারণ করেছিল, তাই দুপুরবেলা চারিদিক অন্ধকার হয়ে গেল। এবার দেখো চার দাগে চিঠি লেখো দিয়েছে, বলেছে তোমার বিদ্যালয়ের ছাত্রীবাস থেকে তোমার মাকে একটি চিঠি লেখো। কাকুরগাছি, কলকাতা 700054 10/1/2024। পূজনীয় মা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাই ও বোনকে আমার ভালোবাসা জানিও। আজ 7 মাস হতে চলল আমি বাড়ি থেকে দূরে আছি। তোমাদের মাঝে মাঝে দেখতে খুব ইচ্ছে করে। ভাই ও বোনের জন্য মনটা খুব খারাপ করে। ছাত্রীবাসে আসার পর প্রথমে কিছুদিন অন্যান্য মেয়েদের সঙ্গে মানিয়ে চলতে বেশ সমস্যা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে এখন সব ঠিক হয়ে গেছে। স্কুলে পড়াশোনার প্রচণ্ড চাপ, তবে স্কুলের দিদিমণিরা পড়াশোনার ব্যাপারে ভীষণই সাহায্য করে। অতিরিক্ত বইয়ের প্রয়োজন হলে আমরা লাইব্রেরির সাহায্যও পাই। আর বাবাকে বলো আমাকে নিয়ে যেন চিন্তা না করে। গরমের ছুটিতে কবে বাড়ি যাব এই আশায় দিন গুনছি। আর বেশি কিছু লিখলাম না, ভালো থেকো, আমার প্রণাম গ্রহণ করো, ইতি তোমাদের রানী। এই পাশে দেখো বাঁদিকের নিচে তোমাদের ডাক টিকিট দিয়ে যাকে চিঠি লিখেছ তার ঠিকানা দিতে হবে। এখানে দেখো মায়ের নাম হচ্ছে এটা হবে অনিমা দত্ত, আর প্রযত্নের সঞ্জয় দত্ত, মাঝদিয়া নদিয়া, পিন নম্বর 741257। এবার চলে যাই 5 দাগে, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1 দাগে আছে বচন কত প্রকার আর কি কি? তো হবে বচন 2 প্রকার। এক বচন আর বহু বচন।
এরপরে 5-এর 2 দাগে বলেছে রমেশের দাদা কলেজের অধ্যাপক। এবার বলেছে দাগ দেওয়ার শব্দটি স্ত্রীলিঙ্গ করে বাক্যটিকে পুনরায় লেখো। দেখো যেই অংশটাকে দাগ দিয়েছে সেটা স্ত্রীলিঙ্গবাচক করতে হবে, আর এই বাক্যটাকে তাহলে তারপরে সাজাতে হবে। তাহলে দেখো যদি এখানে আমরা স্ত্রীলিঙ্গবাচক করি তাহলে এটা দিদি হয়ে যাবে, আর অধ্যাপক যদি স্ত্রীলিঙ্গবাচক করি তাহলে হবে অধ্যাপিকা। তাহলে আমরা লিখব যে রমেশের দাদা, না এবার হবে দিদি, রমেশের দিদি কলেজের অধ্যাপকের জায়গায় হবে অধ্যাপিকা। তাহলে লিখলাম রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। তাহলে চলো তোমাদের 1 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। যেটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।